আসসালামু আলাইকুম। নমস্কার বন্ধুরা। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনারা কি আপনাদের মোবাইলকে ইউজ করে ক্যামেরার মাধ্যমে ভিডিও শ্যুট করার সময় ইফেক্ট দিয়ে ভিডিওর মাধ্যমে খুব সুন্দর সুন্দর ইফেক্টওয়ালা ভিডিও তৈরি করতে চান? তাহলে এই ভিডিওটি আপনাদের কাছে খুবই সাহায্যকারী হবে। এই ভিডিওতে আমি একটি অ্যাপ্লিকেশনের নাম বলবো, যার সাহায্যে আপনারা ক্যামেরার মাধ্যমে মোবাইলের সাহায্যে ক্যামেরার মাধ্যমে ভিডিও রেকর্ডিং করার সময় খুব সুন্দর সুন্দর ইফেক্ট দিয়ে ইফেক্টওয়ালা ভিডিও তৈরি করতে পারবেন। তো চলুন দেখা যাক। বিভিন্ন ইফেক্ট দিয়ে খুব সুন্দর ধরনের ইফেক্টওয়ালা ভিডিও তৈরি করার জন্য, ভিডিও রেকর্ডিং করার জন্য আপনাকে আপনার মোবাইল থেকে প্লে স্টোরকে ওপেন করে নিতে হবে। ওপেন করার পর একটি অ্যাপ্লিকেশন সার্চ করতে হবে। অ্যাপ্লিকেশনটির নাম হচ্ছে ভিডিও এফএক্স। আপনারা ভিডিও এফএক্স লিখুন। ভিডিও এফএক্স লেখার পরেই আপনাদের কাছে দেখুন প্রথমে চলে আসছে ভিডিও এফএক্স মিউজিক ভিডিও মেকার। তো আপনারা এই ধরনের লোগোওয়ালা যে অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন। তো আপনারা ভিডিও এফএক্স লিখলেই অ্যাপ্লিকেশনটি প্রথমে চলে আসবে। অ্যাপ্লিকেশনটির নাম হচ্ছে ভিডিও এফএক্স মিউজিক ভিডিও মেকার। তো আমি তো প্রথম থেকে ইনস্টল করে রেখেছি। তো এর যে মিলিয়নটা দেখতে পাচ্ছেন, কত মিলিয়ন ইনস্টলার রয়েছে, 10 মিলিয়ন ইনস্টলার রয়েছে এবং এর যে রেটিং 4.1 রয়েছে, খুব ভালো একটি রেটিং রয়েছে। তো আমি ইনস্টল করে রেখেছি, ওপেন করছি। আপনারা ইনস্টল করার পর ওপেন করুন। ওপেন করার পর আপনাদের কাছে ভিডিও এফেক্টসের যে ইন্টারফেসটি ওপেন হয়ে যাবে। দেখুন এই ধরনের ইন্টারফেস ওপেন হবে। আপনারা প্রথমে আমি আপনাদেরকে এর যে ওপরে দেখতে পাচ্ছেন সেটিং অপশন সম্পর্কে বলে দিচ্ছি। সেটিংয়ে ক্লিক করে দেখুন প্রথমে রয়েছে ফ্রন্টাল ক্যামেরা। তো এটি যদি আপনি ক্লিক করেন তো আপনার যে ফ্রন্ট ক্যামেরা রয়েছে, ফ্রন্ট ক্যামেরাতে রেকর্ডিং স্টার্ট হয়ে যাবে। এরপরে দেখুন যে ভিডিও রেজুলেশন রয়েছে, এর যে রেজুলেশনটা আপনি বাড়াতে পারেন, কমাতে পারেন। বাড়ালে আপনার ভিডিও কোয়ালিটি ভালো হবে, কমালে ভিডিও কোয়ালিটি খারাপ হবে, ঠিক আছে। তো এরপরে দেখুন ফ্লিপ ভিডিও ভার্টিক্যালি। তো এটি আপনি ক্লিক করেন তো ভার্টিক্যালি সাইজে ভিডিও রেকর্ডিং হবে। যদি হরাইজন্টালি করেন তো হরাইজন্টালিতে হবে। এর নিচে আসে দেখুন ফোকাস মোড, কন্টিনিউয়াস ভিডিও রয়েছে, এটি রাখতে দিন। এরপরে দেখুন লেখা রয়েছে জেনারেল। এখানে যে রয়েছে স্টোরেজ ডাইরেক্টরি, এই যে স্টোরেজ ডাইরেক্টরি, এটিতে ক্লিক করলে আপনারা আপনার ইন্টারনাল স্টোরেজে এই যে ভিডিওটি রেকর্ডিং হবে এটিকে সেভ করতে পারেন, কিংবা আপনার এক্সটার্নাল স্টোরেজ মানে যে আলাদা মেমোরি কার্ড, এক্সট্রা মেমোরি কার্ড যে আপনার ফোনেতে ঢোকানো আছে সেটিতে আপনারা আপলোড করতে পারবেন, ঠিক আছে। তো এরপরে দেখুন অডিও সোর্স মাইক্রোফোন রয়েছে, এখানে আর তেমন কিছু করার দরকার নেই। এরপরে দেখুন অ্যানুয়াল অডিও ইনপুট, এই যে ঘরটি, এই ঘরটি তো প্রথম থেকে টিকমার্ক থাকবে, তো যদি না থাকে আপনারা দিয়ে দিবেন, ঠিক আছে। এরপর দেখুন স্টার্ট টাইমার, এটি ডিজেবল রয়েছে, ডিজেবলই থাকতে দিবেন। কেননা ডিজেবল যদি না রাখেন তাহলে এখানে যদি আপনি 3 সুইচ করেন তো আপনার ভিডিও যে চালু হবে, স্টার্ট হবে, রেকর্ডিং স্টার্ট হবে, তার আগে আপনাকে ওয়ার্নিং দিবে 3 2 1, তারপর স্টার্ট হবে। 5 করলে 5 4 3 2 1 স্টার্ট হবে তারপরে, ঠিক আছে। তো ডিজেবল থাকতে দিন। যদি চান আপনি এ করার জন্য, টাইমার রাখার জন্য, তো আপনি 3ও চুজ করতে পারেন, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তো এটি ছিল এর জেনারেল সেটিং, আমি আপনাদেরকে বললাম। তো এরপরে দেখুন আমি আপনাদেরকে ভিডিওর যে এ ধরনের কী কী, এর নিচে দেখুন একটা অপশান রয়েছে 2x। তো এইটি অ্যাক্টিভ করার জন্য আপনাকে কিছু পয়সা দিয়ে অ্যাক্টিভ করাতে হবে। তো এটিকে অ্যাক্টিভ করার জন্য আপনাকে কী করতে হবে, এই যে আপনার এখানে প্রো অপশান দেখতে পাচ্ছেন, এখানেতে ক্লিক করতে হবে। তো এটি কোনো পয়সা দিয়ে কেনার দরকার নাই। এটি যদি আপনি কেনেন, এটির সুবিধা হচ্ছে এই যে ভিডিওটি মানে ডবল রেঞ্জে রেকর্ড হবে, স্পিডে রেকর্ডে হবে, ঠিক আছে। এরপরে দেখুন যে 3 অপশান রয়েছে বক্সের মতো, আমি আগেই বলেছি এটি একটি টাইমারের অবস্থান। তো এটি ডিজেবল রয়েছে, আপনি 3 রাখেন, তো এটি 3 2 1 হয়ে স্টার্ট হবে, ঠিক আছে। তো এরপরে তেমন কিছু অপশান রয়েছে নাই। নিচে দেখুন একটি রয়েছে মিউজিক। তো এর উপরে যদি ক্লিক করেন তো এখান থেকে আপনি রেকর্ড করার সময় যদি চান যে আপনার ভিডিওতে কোনো একটি মিউজিক অ্যাক্টিভ থাকুক, আপনার কোনো শব্দ নয়েজ না আসুক, শুধু গানটি এর মধ্যে কিংবা কোনো মিউজিকটি অ্যাক্টিভ থাকবে এবং রেকর্ডিং হবে, আপনার মিউজিকটিও ওর সঙ্গে থাকবে। তো তার জন্য আপনাকে কী করতে হবে, এখানেতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনার এখানে যতগুলি রয়েছে ততগুলি এখানে দেখাবে। এখানের মধ্যে যতগুলি মিউজিক এবং গান রয়েছে ততগুলি দেখাবে। দেখুন এখানে আমার একটি রয়েছে সম্ভবত, তো ব্যাক আসলে আরও দেখাবে। তো এখানে দেখুন এখানের মধ্যে থেকে আপনারও যতগুলি রয়েছে ততগুলি এখানেতে আপনার মিউজিক দেখাবে। তো এগুলিকে চুজ করার জন্য আপনাকে এর উপরে জাস্ট একটি ক্লিক করে দিতে হবে, ঠিক আছে। ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলেই এই যে ক্লিক করবেন, এর উপরে আরেকবার ক্লিক করবেন, তো আপনার দেখুন গানটি এর সঙ্গে অ্যাটাচ হয়ে গেছে। তো রেকর্ডিং করলে আপনার গানটি স্টার্ট হবে এবং রেকর্ড হতে থাকবে বিভিন্ন এফেক্টের সাথে। আমি গানটিকে কেটে দিচ্ছি, আপনাদেরকে দেখানোর জন্য আমি টাচ করলাম। তো এরপরে দেখুন ওপরে দেখতে পাচ্ছেন ক্রিয়েটেড উইথ ভিডিও এফেক্টস একটি ওয়াটারমার্ক। তো এটিকে হাঁটানোর জন্য আপনাকে প্রোতে ক্লিক করতে হবে। প্রোতে ক্লিক করলে আপনার নেটটা কিন্তু অন থাকা চাই। আমার নেটটি অন রয়েছে, সেই কারণে এটি সম্ভবত হয়ে যাবে, যে এর ইন্টারফেস ওপেন হয়ে যাবে। দেখুন নেটটি আমার অন রয়েছে সেই কারণে দেখাচ্ছে। তো এটিকে ওয়াটারমার্কটিকে হাঁটানোর জন্য আপনাকে ওয়াটারমার্কটি হাঁটাবেন এবং 25টি যে ইফেক্ট লক রয়েছে আনলক হয়ে যাবে, তার জন্য আপনাকে 60 টাকা দিতে হবে। আর যদি শুধু ওয়াটারমার্ক হাঁটাতে চান ক্রিয়েটেড উইথ ভিডিও, তো আপনাকে 30 টাকা দিতে হবে, ঠিক আছে। তো আপনি যদি চান এখান থেকে করতে পারেন, আপনার যদি ভালো লাগে ওয়াটারমার্ক হাঁটাতে তো আপনি হাঁটাতে পারেন কিছু পয়সা ইনভেস্ট করে। এরপরে দেখুন এর যে মেন ফান্ডা,
এরপরে দেখুন এই যে অপশনটি রয়েছে, এটি হচ্ছে ভিডিও সেভ রয়েছে এখানে, সেগুলি দেখাবে। ঠিক আছে, এখানে ক্লিক করবেন, তো আপনার যতগুলি ভিডিও সেভ রয়েছে সেগুলি এখানে দেখাবে। দেখুন নো আইটেমস, আমার ভিডিও কোনো সেভ নাই। ব্যাক করছি। তো এরপরে দেখুন নিচে যে অপশানটি রয়েছে কালা ধরনের, লাল ধরনের, যে এই অপশানটি, এটির সাহায্যে আপনারা ভিডিও রেকর্ডিং করতে পারবেন। ঠিক আছে, তো ধরুন আমি ভিডিও একটি রেকর্ডিং স্টার্ট করছি, এখানেতে ক্লিক করছি। দেখুন স্টার্ট হয়ে গিয়েছে। এর মধ্যে আপনি বিভিন্ন ধরনের ইফেক্ট দিতে পারেন। ইফেক্ট দেওয়ার জন্য দেখুন নিচে যে বিভিন্ন ইফেক্ট দেখতে পাচ্ছেন, এই যে ইফেক্ট এগুলো, তো এখানেতে ক্লিক করুন ভিডিও ইফেক্টস, এর উপর ক্লিক করবেন। তো দেখুন ভিডিও ইফেক্টস যে এটি, এর যে ইফেক্টটি স্টার্ট হয়ে যাবে। আর যেগুলো কুঞ্জি দেওয়া রয়েছে, লক করা রয়েছে, এগুলোকে আনলক করার জন্য আমি তো প্রথমেই বলেছি আপনাকে কিছু পয়সা ইনভেস্ট করতে হবে। তো যেগুলো এ রয়েছে আনলক রয়েছে, সেগুলি আপনি ইউজ করতে পারেন। ঠিক আছে, দেখুন ইফেক্ট আসবে ধীরে ধীরে। এই যে ইফেক্ট এগুলি, এর সাহায্যে আপনারা খুব সুন্দর ধরনের একটি ভিডিও তৈরি করতে পারবেন। ইফেক্ট ভিডিও, ইফেক্টওয়ালা ভিডিও তৈরি করতে পারবেন খুব সুন্দর ধরনের। দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের রয়েছে এখানের মধ্যে, আপনারা এটি স্টার্স দেখতে পাচ্ছেন, বিভিন্ন ধরনের যে ইফেক্ট রয়েছে আপনারা ইউজ করতে পারেন, খুব ভালো ইফেক্ট। এখানে বহু ইফেক্ট রয়েছে, দেখুন আমি আপনাদেরকে জাস্ট একটি দুটি করে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন বহু ইফেক্ট রয়েছে, বহু ইফেক্ট রয়েছে। দেখুন এই যে ইফেক্ট, এগুলো এখানের মধ্যে কিছু ফ্রেমও রয়েছে, দেখতে পাচ্ছেন, ফ্রেমও ইউজ করতে পারেন। এখানের মধ্যে কিছু ফ্রেমও ইউজ করতে পারেন। তো খুব সুন্দর ধরনের একটি ইফেক্ট। তো আমি ভিডিওটিকে পজ করছি। পজ করার পরে দেখুন আমি জাস্ট, আর আর আমি আপনাদেরকে একটা কথা বলে দিচ্ছি, যখন ভিডিওটিকে স্টার্ট করবেন তার উপরে দেখুন এই যে চিহ্নটি রয়েছে, দেখতে পাচ্ছেন এই যে চিহ্নটি, এই চিহ্নটির সাহায্যে আপনি যখনই ক্লিক করবেন, এটি হচ্ছে আপনার ফ্ল্যাশ, পেছন থেকে ফ্ল্যাশের একটি আইকন, এটিতে ক্লিক করলে আপনার ফ্ল্যাশ অ্যাক্টিভ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন ফ্ল্যাশ অ্যাক্টিভ হয়ে গিয়েছিল। তো এগুলি ছিল এর মেন ফান্ডা। আপনারা চাইলে খুব ভালো ধরনের ভিডিও তৈরি করতে পারবেন, ইফেক্টওয়ালা, খুব সুন্দর ধরনের, যে কোনো উৎসব অনুষ্ঠানে গিয়ে খুব সুন্দর ধরনের। আপনার কোনো কম্পিউটারের ল্যাপটপের প্রয়োজনই নাই, কোনো ভালো ক্যামেরারও প্রয়োজন নাই। আপনি মোবাইলের সাহায্যে এই অ্যাপটি ইনস্টল করি খুব ভালো ধরনের একটি ইফেক্টওয়ালা ভিডিও তৈরি করতে পারবেন। যেমন মনে হবে কোনো ডিএসএলআর এবং কোনো কম্পিউটার থেকে ভিডিও তৈরি করা হলো, কিন্তু জাস্ট আপনি রেকর্ডিং করে এই ধরনের ভিডিও তৈরি করতে পারবেন খুব সুন্দর ধরনের। তো তো ভিডিওটিকে আমি পজ করছি। দেখুন এরপরে দেখুন আমি একটি অপশান কথা বলে দিচ্ছি। ওপর দিকে দেখতে পাচ্ছেন এই যে আইকন, এটি হচ্ছে ফ্ল্যাশের আইকন। এটিতে ক্লিক করলে আপনার ফ্ল্যাশটি অ্যাক্টিভ, ঠিক আছে, এটিতে ক্লিক করবেন তো আপনার ফ্ল্যাশটি অ্যাক্টিভ হয়ে যাবে। ঠিক আছে, ফ্ল্যাশটি অ্যাক্টিভ হয়ে গিয়ে, তো এরপরে দেখুন আর যে কিছু কিছু অপশানগুলি রয়েছে সে সম্পর্কে বলছি। তেমন আর কোনো নয়, যেগুলি ছিল আমি সে সম্পর্কে সবই বলে দিয়েছি। ঠিক আছে, তো এটিকে আপনি যে রেকর্ডিং করলেন সেটিকে স্টার্ট করার জন্য কী করবেন, দেখুন এই আইকনে ক্লিক করুন, তো আপনি যেটা ভিডিওটি রেকর্ডিং করলেন সেটি স্টার্ট হয়ে যাবে। ঠিক আছে, দেখুন স্টার্ট হয়ে গিয়েছে। তো এর মধ্যে তেমন কোনো অপশান নাই, আর তেমন কোনো অপশান নাই, যেগুলি ছিল আমি আপনাদেরকে বলে দিয়েছি। ঠিক আছে, আর যদি আপনি চান যে আপনার ওপরের ক্যামেরা মানে ফ্রন্ট ক্যামেরাতে রেকর্ডিং করবে, তার জন্য আমি আগেই বলেছি আপনাকে সেটিংয়ে যেতে হবে, গিয়ে দেখুন ফ্রন্টাল ক্যামেরাতে চুজ করতে হবে। ফ্রন্টাল ক্যামেরাটি চুজ করলে আপনি যে ব্যাক আসবেন, ব্যাক আসলেই আপনার ভিডিওটি এতে স্টার্ট হয়ে যাবে, ফ্রন্ট ক্যামেরাতে স্টার্ট হয়ে যাবে। দেখুন আমি আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য একটু বলছি। ঠিক আছে, দেখুন দেখুন স্টার্ট হয়ে গিয়েছে। ঠিক আছে, তো ব্যাক আসুন। তো বন্ধুরা আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের পছন্দ হয়েছে। ভিডিও যদি পছন্দ হয়ে থাকে তো ভিডিওকে লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আমার এই চ্যানেলের মধ্যে বিভিন্ন ধরনের টেক রিলেটেড ভিডিও, ইউটিউব, ইন্টারনেট টিপস, ওয়েবসাইট সংক্রান্ত পাওয়া যায়, ব্লগ সংক্রান্ত টিপস পাওয়া যায়, বিভিন্ন ধরনের কার্টুন ভিডিও কীভাবে তৈরি করতে হয় তা পাওয়া যায়, এবং ফোন সংক্রান্ত টেকনোলজি ভিডিও পাওয়া যায়। আগে এই ধরনের ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন।